আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ আলী, সহকারী শিক্ষক, গণিত সাধারণ বিজ্ঞান, দৌলত হোসেন সরকারি হাই স্কুল, মেঘনা, কুমিল্লা। আমার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ছেলেমেয়েরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা ভালো থাকো সেটাই প্রত্যাশা করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাধারণ গণিতের 4.2 অধ্যায়ের শুরু নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভূমিকার পর থেকে যে বিষয়গুলো আছে। আজকে সরাসরি অঙ্কে যাব না, অঙ্কের আগে অর্থাৎ অঙ্ক করার জন্য যা দরকার তা নিয়ে কিছু আলোচনা করব। আমি 4.1 অধ্যায় ক্লাসে করেছিলাম, তো আজকে 4.1 সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না, সরাসরি 4.2-এই যাব। 4.2-এ লগারিদম সম্পর্কে আলোচনা এবং অঙ্ক করা আছে। লগারিদম লগারিদম মূলত সূচকের বিপরীত প্রক্রিয়া। সূচক সম্পর্কে 4.1-এ আমি আলোচনা করেছিলাম। আজকে সেই জন্য সূচকের কথাটা আর না বলে আমি সরাসরি লগারিদম নিয়েই কথা বলতে যাচ্ছি। যাই হোক, আবার বলি, লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ সূচকের বিপরীত প্রক্রিয়াটাই হলো লগারিদম। সূচক থেকেই লগারিদমের উৎপত্তি হয়েছে। লগারিদম যেভাবে আসছে বা কিভাবে আসলো, লগোস এবং অ্যারিথমাস দুটি গ্রিক শব্দ। আবার বলছি, লগোস এবং অ্যারিথমাস দুটি গ্রিক শব্দ, এই দুটো মিলে হয় লগারিদম। লগোস শব্দের অর্থ হলো আলোচনা, আর অ্যারিথমাস শব্দের অর্থ হলো সংখ্যা। তাহলে লগোস এবং অ্যারিথমাস দুটো মিলে যে লগারিদম হয়েছে সেটা দ্বারায় সংখ্যা নিয়ে আলোচনা, অর্থাৎ লগারিদম শব্দের অর্থ হলো সংখ্যা নিয়ে আলোচনা। সূচকের মান বের করার জন্য আমরা এই লগারিদম ব্যবহার করতে পারি বা লগারিদম ব্যবহার করব। লগারিদমের সংক্ষিপ্ত রূপ বা লগারিদম, এই লগারিদম শব্দটি না বলে আমরা যদি লগ বলি তাও হবে, অর্থাৎ লগারিদম বলতে যা বোঝায় লগ তাই বোঝায়। লগারিদমের সংক্ষিপ্ত রূপ হলো লগ। তাহলে আমরা লগ বললেও হয়ে যাবে, লগ বললেই আমরা লগারিদম বুঝব। আমি লিখেছি লগ, LOG, লগ, অর্থাৎ লগারিদম না বলে আমি লগ বলতে পারি। এখানে একটা সূচক রাশি লিখেছি, তোমরা সবাই খেয়াল করো। a⁴x = n। আবার বলছি, a⁴x = n, এটা সূচক রাশি। এটা আমি লগের মাধ্যমে প্রকাশ করব। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। n এর a ভিত্তিক লগ = x। কেউ যদি বলে x কে n এর a ভিত্তিক লগ বলে, আমি আবার বলি, x কে n এর a ভিত্তিক লগ বলা যায়, বা n এর a ভিত্তিক লগ = x তাও বলা যায়। তার মানে n এর a ভিত্তিক লগ = x অথবা n এর a ভিত্তিক লগ হলো x, দুটাই একই কথা বহন করে বা একই অর্থ বহন করে, একই জিনিস। তাহলে এটা হলো সূচক রাশি। a⁴x = n,
লগের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এক্স। আমরা এভাবেই কিন্তু পড়ব, অন্যভাবে পড়ব না। কেউ যদি বলে লগ এ এন ইকুয়াল এক্স, হবে না, সেটা ভুল, সম্পূর্ণ ভুল। পড়তে হবে এইভাবে, এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এক্স, এইটা বলতে হবে। ভুল করে অন্য কথা বলবো না। আমি এর আগে যে কথাটা বললাম, ভুল যে কথাটা বললাম, এটা বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এক্স, অথবা এন এর এ ভিত্তিক লগ এক্স। এক্সকে এন এর এ ভিত্তিক লগ বলা হয়। এখানে এটাকে যদি অন্যভাবে মানে সংখ্যা দিয়ে আমি লিখি, 2⁻³ ইকুয়াল 8, সূচকীয় রাশি 2⁻³ ইকুয়াল 8, এটাকে আমি লগের মাধ্যমে লিখব। 8 এর 2 ভিত্তিক লগ ইকুয়াল 3। এটা যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটা সমান এটাকে লগের মাধ্যমে লিখলে এটা লেখা যায়। এটার সাথে সমন্বয় করে আমি এটা লিখেছি। তাহলে আমি যে কোনো সূচকীয় রাশি লিখলে আমি লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। 2⁻³ ইকুয়াল 8 লগের মাধ্যমে যদি প্রকাশ করি, 8 এর 2 ভিত্তিক লগ ইকুয়াল 3, বা 3কে 8 এর 2 ভিত্তিক লগ বলা হয়। এখানে এইটার জন্য আচ্ছা, একটু কথা আমি পিছনে ফিরে আসি। আমি এখানে যে লিখেছি a⁴x ইকুয়াল n, লগের মাধ্যমে প্রকাশ করেছি n এর এ ভিত্তিক লগ ইকুয়াল x। দুটি শর্ত অবশ্যই জুড়ে দিতে হবে এই দুটি শর্তের জন্য, অর্থাৎ এই দুটি শর্ত বলতে হবে, বা এই দুটি শর্তের জন্যই কিন্তু এটা লেখা যায়। শর্তটা কি? a > 0, অর্থাৎ এর ভ্যালু, এর মান শূন্যের চেয়ে বড় হতে হবে। এর মান শূন্যের চেয়ে বড় হতে হবে, এবং অবশ্যই এর মান 1-এর সমান হওয়া যাবে না। এই দুটি শর্তের জন্য আমরা এটা লিখতে পারি, এই দুটি শর্তের জন্য। তাহলে আমরা যখন এই সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করব, জানতে হবে যে এই দুটি শর্ত জোড়ানো আছে, এই দুটি শর্ত আছে। সেটা আমি লিখি বা না লিখি, বা মনে মনে যদি আমি প্রকাশ করতে চাই, তো মনে ধরে নিতে হবে যে এই দুটি শর্ত কিন্তু আছে। সেজন্য আমি লিখে দিয়েছি a > 0, a ডাজ নট ইকুয়াল 1, অর্থাৎ এর ভ্যালু শূন্যের চেয়ে বড় এবং এর ভ্যালু অবশ্যই 1-এর সমান হতে পারবে না। এই শর্তের জন্য এটা সত্য। এখন আমরা সরাসরি সূত্রে যাব, কিছু সূত্র নিয়ে কথা বলবো। আজকে সূত্রের প্রমাণ আমরা করব না, তবে সূত্রগুলো আমি বলবো। সূত্র নাম্বার 1, 1 এর এ ভিত্তিক লগ ইকুয়াল 0, অর্থাৎ 1 এর এ ভিত্তিক লগ ইকুয়াল 0, এটা যদি হয় আমরা 0 লিখতে পারি। এটা প্রথম সূত্র। শর্তটা কিন্তু সেই আগের মতোই আমি লিখে রেখেছি, এর ভ্যালু শূন্যের চেয়ে বড় এবং এর ভ্যালু অবশ্যই 1-এর সমান হওয়া যাবে না। এই শর্তের জন্য এটা ঠিক আছে। তাহলে আমরা পড়ব কি? 1 এর এ ভিত্তিক লগ ইকুয়াল 0, প্রথম সূত্র চলে গেল। দ্বিতীয় সূত্র হলো এর এ ভিত্তিক লগ ইকুয়াল 1। এটা কিন্তু সেই শর্ত রয়ে গেছে, অর্থাৎ এই শর্তের জন্যও কিন্তু, অর্থাৎ এখানেও এই শর্ত প্রযোজ্য। এর এ ভিত্তিক লগ ইকুয়াল 1, অর্থাৎ এর এ ভিত্তিক লগ সমান 1 লেখা যায়। কোথাও যদি এর এ ভিত্তিক লগ থাকে তাহলে আমি 1 লিখতে পারব। ভিত্তি এবং এই রাশিটা যদি সমান হয়, একই রকম হয়, একই হয়, তাহলে তার ফলাফল হবে 1। তৃতীয় সূত্র, mn এর এ ভিত্তিক লগ, m
এন সম্পর্ক গুণের, এম এন সম্পর্কটা গুণের, এম এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এম এর এ ভিত্তিক লগ প্লাস এন এর এ ভিত্তিক লগ, অর্থাৎ এটা যদি থাকে তাহলে আমরা এটি লিখতে পারি। কোথাও যদি এটা দেখতে পাই তাহলে বুঝবো এটা সমান এটা লেখা যায়। প্রত্যেকটারই প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আমি আজ আলোচনা করব না, আমি সরাসরি সূত্র নিয়ে আলোচনা করছি। আবার বলি, এম এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এম এর এ ভিত্তিক লগ প্লাস এন এর এ ভিত্তিক লগ। সূত্র নাম্বার 4, এম ডিভাইডেড এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এম এর এ ভিত্তিক লগ মাইনাস এন এর এ ভিত্তিক লগ, অর্থাৎ এখানে যদি গুণ থাকে এখানে হবে প্লাস, এখানে যদি ডিভিশন থাকে অর্থাৎ ভাগ থাকে এখানে হবে মাইনাস। এম ডিভাইডেড এন এর এ ভিত্তিক লগ ইকুয়াল এম এর এ ভিত্তিক লগ মাইনাস এন এর এ ভিত্তিক লগ, অর্থাৎ এটা থাকলে আমরা এটা লিখতে পারি। সূত্র নাম্বার 5, এম টু দি পাওয়ার আর এর এ ভিত্তিক লগ, এম টু দি পাওয়ার আর এর এ ভিত্তিক লগ ইকুয়াল আর ইন্টু এম এর এ ভিত্তিক লগ, আর ইন্টু এম এর এ ভিত্তিক লগ। সূত্র নাম্বার 5, আমরা অন্যভাবে পড়ব না, আমি যেভাবে বলছি সেভাবেই পড়তে হবে, এটাই সঠিক রুলস বা শর্ট পড়ার সঠিক নিয়ম। এম টু দি পাওয়ার আর এর এ ভিত্তিক লগ ইকুয়াল আর ইন্টু এম এর এ ভিত্তিক লগ, এভাবেই বলবো। আমরা 5টা সূত্র নিয়ে আলোচনা করলাম এবং লগ কোথা থেকে আসছে কিভাবে আসছে সেটা নিয়েও আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী ছেলেমেয়েরা, আজকে আর আমি আগেই বলেছিলাম যে অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব না, সূত্র নিয়ে আলোচনা করব, আমি করেছি। তোমরা 4.2 এর যে লগারিদমের ভূমিকার পর থেকে যেগুলা আছে বারবার পড়বে, পড়লে আমি যে কথাগুলো বললাম এগুলা বইয়ে আছে বা বইয়ে পাবে, তাহলে আমি যে বললাম সেটা মনে রাখার জন্য বইয়ের হেল্প নিলে তোমার মনে থাকবে। আর আমি আজকে কথাগুলো বললাম, দেখা গেলো 2 দিন পরে তুমি ভুলে গেছো, তাহলে সেই আগের অবস্থায় গিয়ে দাঁড়াবে, কিছুই মনে থাকবে না। সেজন্য বারবার বইয়ের সূত্রগুলো প্র্যাকটিস করবে। অঙ্ক শুরুর আগে বেশ কিছু সূত্র দেওয়া আছে এবং আমি যা বলেছি তাও আছে, এগুলো নিয়ে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই শেষ। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।